ভিউয়ার, আমাদের ডিলাইট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আছি আজ ঢাকার প্রাণ কেন্দ্রে আগারগাঁ মেট্রো স্টেশনে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের অসাধারণ যাত্রা, গন্তব্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। চলুন দেখে আসি মেট্রো রেল থেকে নামার পর কিভাবে পৌঁছানো যায় এই ঐতিহাসিক ও আধুনিক জাদুঘরে। আগারগাঁ মেট্রো স্টেশন থেকে নামার পর সামনেই পড়বে আগারগাঁয়ের ব্যস্ত রাস্তা। এখান থেকে হেঁটে বা রিকশায়, যদি আপনি আগারগাঁর মোড়ে নামেন তাহলে একটু রিকশায় আসতে হতে পারে, আর যদি আপনি আইডিবির এই দিকটাতে নামেন তাহলে আপনারা রিকশা লাগবে না। এই ব্যস্ত রাস্তা পার হলেই সামনে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। দেয়ালের উপরে দেখা যাবে একটি বিশাল যুদ্ধ বিমান যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। জাদুঘরের প্রবেশ পথে রয়েছে অত্যাধুনিক টিকিট কাউন্টার। এখানে অনলাইনের মতোই ডিজিটাল পদ্ধতিতে আপনি খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মাত্র 50 টাকা। টিকিট নেওয়ার পর আপনার সামনে খুলে যাবে একটি স্বয়ংক্রিয় ডিজিটাল এন্ট্রি গেট। স্ক্যান করে ঢুকে পড়বেন জাদুঘরের ভিতরে। জাদুঘরে ঢুকেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো সবুজ বাগান, যেখানে বসার বেঞ্চ আর ছোট ছোট রাস্তা রয়েছে। একটু সামনে এগোতেই দেখবেন বিশাল বিশাল যুদ্ধ বিমান আর হেলিকপ্টার, যা বাস্তবে একসময় আকাশে উড়ত। প্রতিটি বিমানের নিচে লেখা রয়েছে ইতিহাস, নির্মাণের সাল, কোথায় নির্মাণ, কবে কোথায় ব্যবহৃত হয়েছে ইত্যাদি এই ফলকে প্রত্যেকটাতে লেখা আছে। এখানে রয়েছে বিখ্যাত MiG-21 যুদ্ধ বিমান, C-47 ডাকোটা, অ্যান্টনভ N-24, ফোগা CM-170 ম্যাজিস্টার এর মতো অসংখ্য উড়োজাহাজ। অনেকগুলো বিমানে আপনি উঠেও দেখতে পারবেন। ভিতরের ককপিট, পাইলটদের আসন, কন্ট্রোল প্যানেল, বোমা বহনের ব্যবস্থাপনা ইত্যাদি আপনি অবলোকন করতে পারবেন। আসলে এটা তো সাধারণত দেখা যায় না, বা এমনটি কারো সৌভাগ্য হয়ে ওঠে না একটা বিমানের মধ্যে উঠে তার কোথায় কি অবস্থান সে সম্বন্ধে অবগত হওয়া। কিন্তু এই বিমানগুলোতে আপনি উঠে আপনি দেখতে পারবেন বিমানের পাইলট কোথায় বসে, কোথায় বোমারু বিমানগুলোতে কোথায় বোমা রাখা হয়, ককপিট কোথায়, মানে কোথায় কি অবস্থান করছে বিমানের মধ্যে, প্রত্যেকটা আপনি সময় নিয়ে দেখতে পারবেন। কিন্তু একটি কথা, প্রত্যেকটা বিমানে উঠতে কিন্তু আপনাকে আবার নতুন করে টিকিট নিতে হবে, যার মূল্য 30 টাকা। প্রিয় ভিউয়ার, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন। আজকে আমরা এই বিমান বাহিনী জাদুঘরের ভিতরে প্রত্যেকটা পয়েন্টে যা যা আছে, যেখানে প্রতিটা স্থানে আমরা যাব এবং প্রত্যেকটা পয়েন্টের ভিডিও আমরা এই অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো, এবং সাথে থাকছে চমকপ্রদ জানা অজানা নানান রকম তথ্য। অতএব শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। আমি ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। জাদুঘরের এক পাশে রয়েছে ইনডোর গ্যালারি, যেখানে ফটো, ডকুমেন্ট, ভিডিও ফুটেজ আর 3D ডায়োরামার মাধ্যমে তুলে ধরা হয়েছে 1971 সালের বীর মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান। বিশেষভাবে চোখে পড়ে ওপার বাংলার মিশন নামে একটি অংশ, যেখানে দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশি পাইলটরা ভারতের সহায়তায় সফল মিশন পরিচালনা করেছিলেন। এটি ইতিহাস ও অনুভব দুটিকেই একসাথে ধারণ করে। শুধু বড়দের নয়, শিশুদের জন্য রয়েছে স্পেশাল কিডস জোন, যেখানে রয়েছে ছোট আকারের প্লেন মডেল, আর্ট কর্নার, ইনফোবোর্ড আর ভিডিও গেম সেকশন। একটি মিনি ট্রেন রয়েছে যা একটি বিশাল পুকুরের চারপাশ দিয়ে ঘোরে। এই ট্রেনটিতে উঠতে টিকিট মাত্র 50 টাকা এবং এই পুকুরের মধ্যে
কিছু নৌকা আছে, হাঁস আছে, মানে এই জাতীয় ভাসমান কিছু ইনস্ট্রুমেন্ট আছে। আপনি এগুলো রাইড করতে পারেন 30 টাকা মূল্যে। এগুলোতে উঠলে ছোটরা যেমন উপভোগ করছে, বড়রাও ফিরে যাচ্ছেন তাদের শৈশবে। অসাধারণ একটি ব্যাপার বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। ভ্রমণের ফাঁকে ক্ষুধা লাগতেই পারে, চিন্তার কিছু নেই। মিউজিয়ামের ভিতরে রয়েছে একটি দারুণ ক্যাফে। হালকা খাবার, চা, কফি, জুস, ফাস্ট ফুড থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সবই পাওয়া যায় এখানে। এছাড়া রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্রাম কক্ষ ও পরিষ্কার টয়লেট ব্যবস্থা। নিরাপত্তাও খুব উন্নত। প্রত্যেকটা কর্মীর এক্সট্রা একটা ইউনিফর্ম আছে, যা আপনি দেখলেই বুঝবেন যে এই ইউনিফর্মধারী লোকটি এই বিমান বাহিনী জাদুঘরের কেউ না কেউ। মানে সব কিছুতেই একটি ডিসিপ্লিন। আমি যেটা বলছিলাম, অসাধারণ একটি জায়গা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। বরাবরের মতো একটি অসাধারণ কন্টেন্ট তৈরি হচ্ছে, আপনি শেষ পর্যন্ত সাথে থাকুন। একটি অসাধারণ তথ্যভিত্তিক কন্টেন্ট, আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভ্রমণের শেষে চাইলে আপনি যেতে পারেন স্মারক কেন্দ্রে বা সুভেনির শপে। সেখানে কিনতে পারবেন মডেল প্লেন, টি শার্ট, ব্যাজ, পোস্টার, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। আপনার ভ্রমণ যেন কেবল স্মৃতিতেই নয়, সামগ্রীতেও রয়ে যায়। অনেক দর্শনার্থীর সঙ্গে কথা বললে তারা বলছেন এই জাদুঘর শুধু শিক্ষামূলকই নয়, একটি জীবন্ত অভিজ্ঞতা। কেউ বলছেন প্রথমবার বাস্তব বিমান কাছ থেকে দেখা, কেউ বলছেন বাচ্চাদের শেখার জন্য দারুণ জায়গা, কেউ বলছে বিকেলটা সময় কাটানোর জন্য বা দারুণ জায়গা। অসাধারণ খোলা মাঠ, আপনি বাচ্চাটাকে নিয়ে এসে খোলা মাঠে ছেড়ে দিতে পারেন, তারা খেলতে পারবে প্রাণ খুলে, মন খুলে। সকলে মুগ্ধ পরিবেশ, নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে ব্যাপক সন্তুষ্ট। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর শুধু ইতিহাসের সংরক্ষক নয়, আমাদের দেশের গৌরবময় অর্জনের এক অনন্য সাক্ষী। শিক্ষার্থী, পরিবার, গবেষক, পর্যটক সবাইকে একবার হলেও আসা উচিত এখানে। এই জাদুঘর আমাদের শিখায় সাহস, শৃঙ্খলা আর দেশপ্রেম। বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁ এলাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম একটি অনন্য স্থাপনা, যেখানে দেশের বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, বীরত্বগাথা ও প্রযুক্তিগত অগ্রগতি সংরক্ষিত করেছে। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাসের ভাণ্ডার, যা শিক্ষার্থীদের, গবেষকদের এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ। এই জাদুঘরের যাত্রা শুরু হয় 1987 সালে। শুরুতে এটি শুধুমাত্র বিমান বাহিনীর নিজস্ব সদস্যদের জন্য খোলা ছিল, কিন্তু পরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, যেন সাধারণ মানুষ এই বিমান বাহিনীর গর্বিত অধ্যায় সম্পর্কে জানতে পারে। এটি ছিল তাদের মূল লক্ষ্য। জাদুঘরটিতে প্রধানত বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ বিমান, হেলিকপ্টার, রাডার সিস্টেম, অস্ত্র ও বিমান চালকদের ইউনিফর্ম প্রদর্শিত হয়। এখানে রয়েছে স্বাধীনতা যুদ্ধকালে ব্যবহৃত যুদ্ধ বিমান ও তাদের ইতিহাস, যা আমাদের মুক্তিযুদ্ধের সময়কার আকাশ যুদ্ধের স্মৃতি বহন করে।
দর্শনার্থীরা F-86 সেভারজেট MiG-21 CML হেলিকপ্টার সহ নানা ধরনের বিমান খুব কাছ থেকে দেখতে পারেন। প্রতিটি বিমানের পাশে রয়েছে তথ্যফলক, যেখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেমন বিমানটির নির্মাণসাল, কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছে, এর অক্ষমতা কতটুকু, কোথায় এর নির্মাণ, সবকিছু মিলে সম্পূর্ণ তথ্যফলকে পুরাটাই দেয়া আছে। আপনি একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়তে পারবেন। অভিজ্ঞতার আলোকে আপনি দেখতে পারবেন, আপনার শিশুটিকে আপনি পড়তে বলতে পারেন। একটি বিশেষ অংশে রয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিমান বাহিনীর শহীদদের স্মৃতিচারণ ছবি ও তথ্য। এই অংশটি খুব আবেগঘন এবং শ্রদ্ধাভাজন। যদিও আমরা এই অংশটিতে ঢুকতে পারিনি, আমাদের হাতে সময় ছিল না। এছাড়াও রয়েছে এই ভিডিও প্রজেকশন রুম, যেখানে ছোট আকারের ডকুমেন্টারি দেখানো হয় বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস ও বর্তমান কার্যক্রম সম্পর্কে। জাদুঘর প্রাঙ্গণে রয়েছে বিশাল খেলার মাঠ, যেখানে শিশুদের জন্য খেলার জায়গা, ফুড কোর্ট ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। পরিবার নিয়ে ভ্রমণের জন্য এটি একটি চমৎকার স্থান। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা সফরের অংশ হিসেবে এখানে আসে এবং তারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এভিয়েশন ও ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর কেবল একটি প্রদর্শনের স্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর অবদান স্মরণ করার এক মহৎ উদ্যোগ। এই জাদুঘরটি নতুন প্রজন্মকে উৎসাহিত করে, দেশপ্রেম ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে এবং আমাদের ইতিহাসকে জানতে মূল্যায়ন করে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ইতিহাসের গর্বিত আকাশ যাত্রা। বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম একটি অনন্য স্থাপনা, যেখানে দেশের বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, বীরত্বগাথা ও প্রযুক্তিগত অগ্রগতি সংরক্ষিত রয়েছে। এটি শুধু জাদুঘর নয়, বরং এটি একটি জীবন্ত ইতিহাসের ভাণ্ডার। শিক্ষার্থীদের, গবেষকদের এবং সাধারণ দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ। প্রিয় ভিউয়ার, আপনাকে অনুরোধ করব, সময় সুযোগ মতো আপনি নিঃসন্দেহে এখানে এসে সময় কাটাতে পারেন। আমি আসার পথ খুব সহজ বার্তায় দিচ্ছি। আপনি যদি মতিঝিল থেকে আসেন, আপনি নিঃসন্দেহে মেট্রো রেলে আসবেন, আপনার একটা ভ্রমণ হবে, খুব আরামদায়ক একটি ভ্রমণ হবে আগারগাঁ পর্যন্ত। আপনি যদি উত্তরা থেকে আসেন, দিয়াবাড়ি থেকে আসেন, মেট্রো রেলে আসবেন, আরামদায়ক একটি ভ্রমণ হবে আগারগাঁ পর্যন্ত। মোট কথা, আগারগাঁ আইডিবি ভবন মেট্রো রেল স্টেশন। আপনি মেট্রো রেলে নামবেন, আইডিবি ভবনের দিকে যে সিঁড়িটা নামছে সেখানে আপনি নামবেন। নামলেই রাস্তা পার হলেই হাতের ডান পাশে বা আপনার বাম পাশে একদম রাস্তা সংলগ্ন, একদম মেট্রো রেল স্টেশন সংলগ্ন বিমান বাহিনী জাদুঘর আপনার চোখে পড়বে। আপনি সময় সুযোগ মতো আসবেন। প্রিয় ভিউয়ার, আপনাকে অনুরোধ করছি, আপনি এসে একদিন দেখেন, অসাধারণ একটি জায়গা। মোট কথা, ঢাকা শহরের মধ্যে যতগুলো এরকম স্থাপনা, যতগুলো এরকম পার্ক আছে, তার মধ্যে অত্যন্ত অন্যতম একটি স্থান হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। এখানে সময় কাটানোর মতোই একটি জায়গা।
আপনার বাচ্চাটিকে নিয়ে এসে আপনি অনায়াসে এই বিশাল মাঠে ছেড়ে দিতে পারেন। সাথে যদি একটা ফুটবল থাকে তো কথাই নেই, সে নিঃসন্দেহে দৌড়িয়ে খেলবে, আপনি তার সাথে সময় দিতে পারেন। আপনি ছোট ছোট যে সমস্ত ভিতরে রাইডার আছে, কিছু কিছু আছে, একটা টিকিট কাটলে অনেকগুলো রাইডার আপনি রাইড করতে পারবেন। আপনার বাচ্চাটিকে 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে আপনি ঢুকিয়ে দিলে ও নিঃসন্দেহে ওখানে 2 ঘন্টা সময়ও কাটাতে পারবে আনন্দে দৌড়াদৌড়িতে। আপনি পাশেই বসে থাকলেন মাঠের পাশে এবং বাচ্চাটি খেলবে, আপনার সময়টি কাটবে, অসাধারণ একটি সময় আপনি অতিক্রম করবেন। প্রিয় ভিউয়ার, আমি আর সময় নিচ্ছি না। পরিশেষে বলা যায়, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর কেবল একটি প্রদর্শনীর স্থান নয়, এটি একটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর অবদান স্মরণ করার এক মহৎ উদ্যোগ। এই জাদুঘরটি নতুন প্রজন্মকে উৎসাহিত করে দেশপ্রেম ও প্রযুক্তির প্রতি আগ্রহী হতে এবং আমাদের ইতিহাসকে জানতে, মূল্যায়ন করতে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর কেবল একটি প্রদর্শনীর স্থান নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর অবদান স্মরণ করার এক মহৎ উদ্যোগ। এই জাদুঘরটি নতুন প্রজন্মকে উৎসাহিত করে দেশপ্রেম ও প্রযুক্তির প্রতি আগ্রহী হতে এবং আমাদের ইতিহাসকে জানতে ও মূল্যায়ন করতে। বন্ধুরা, কেমন লাগলো আজকের যাত্রা? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কখনো ঢাকায় আসেন তাহলে বিমান বাহিনী জাদুঘর অবশ্যই আপনার ভ্রমণের মধ্যে থাকবে, এই তালিকায় রাখবেন। পরবর্তী ভ্রমণ গল্পে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।